গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে ওর রিসেপশনের ব্লগ। তো এটা হলো আর কি 12 তারিখের ভিডিও রিসেপশনের। তো সকালে আর কি যে কাদামাটিটা খেলা হয় সেটাই আর কি খেলা হচ্ছিল। এখানে মনে হয় কড়ি লুকিয়ে রাখা হয়, মানে ছেলেপক্ষ এক থাকে, মেয়ে পক্ষ থাকে। এবার যে আর কি খুঁজে পাবে যতবার তারাই আর কি জিতে, এরকম আর কি ব্যাপারটা হয়তো ছিল। আমি স্নান টান করেই গেছি, তখন প্রায় সকাল না, তখন প্রায় 12টা 12:30 বাজে। আমি তখন গেছি, কারণ আগের দিন ঘুম হয়নি, বুঝতেই পারছো। তো বাড়ি একটু ঘুমিয়ে আর কি শরীরটা একটু ঠিকঠাক করে নিয়ে তারপরেই গেছিলাম। তো এরা কাদামাটি খেলছিল, আমি কোনায় দাঁড়িয়ে একটু ভিডিও করেছি, কারণ আমি স্নান টান করেই গেছিলাম। আমার ভয় লাগছিলো যদি কাদামাটি মাখিয়ে দেয় আবার গিয়ে স্নান করতে হবে। তো তখন বুঝতেই পারছো ঠান্ডার সময় ছিল, ওর জন্য এদিকে দেখো মানে কাদামাটির জলটা ভালো হয়নি বলে আবার মাটি ঢেলে দিল। এর মধ্যেই আর কি আংটি বা কড়ি বা যাই হোক লুকিয়ে রাখে, সেটাই আর কি বুঝতে হয়। আমি দূরে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম নিয়মকানুনগুলো। তো এরপরে আর কি বর বউ স্নান টান করে নিয়ে এবার ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা থাকে সেটাই হচ্ছিল। আর এখানে না রিমির জন্য এরা একটা ভুল করে ফেলেছে। আমার বর দোকানে গেছিলো, দোকান থেকে এসছে, একবারেও বাড়ি যায়নি, এখানেই এসছে। তো এই যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আর কি চলছিল, যে কী দায়িত্ব নিল না নিল সেটারই আর কি কথোপকথন চলছিল। আর এখানে না ওরা একটা ভুল করে ফেলেছিল, যে ভাত কাপড়ের সময় মেয়ের জন্য আরেকটা শাড়ি নিতে হয়, ওরা সেটাই নেয়নি। তাই ও রিসেপশনে যে শাড়িটা পরবে ওকে সেটাই পরিয়ে দেওয়া হয়েছিল। এখন কি করা যাবে, ওরা আনেনি, ওদের হয়তো তো খেয়াল নেই, তার জন্য। তো রিসেপশনে যে শাড়িটা পরবে সেটাই আর কি ওকে পরিয়ে দিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানে বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে আর কি কী বলতে হবে না বলতে হবে লক্ষণ ভুলে যাচ্ছিলো বারবার, দেখতেই পাচ্ছ হাসছে। ভাত কাপড়ের দায়িত্ব নিল আজ থেকে, ভাত কাপড়। আমি বলছিলাম, আমি আবার সাইড থেকে বলছিলাম খালি ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে, বলো যে মেকআপেরও দায়িত্ব নিলাম। এবার এখানে আমার বর বলছিল যে তুমি কিছু বলো। এবার রিমি হয়তো বলেছিল যে তোমার ফ্যামিলিকে সুখে রাখার, এইসবই আর কি একটা মেয়ে যেটা বলে, এটাই বলছিল, আমার অতটা মনে নেই। তো এখানে আবার অনেকে বলছিল যে মানে আলাদা অনেকে আর কি খাওয়া যায়, কিন্তু আমি জানি যে ভাত কাপড়ের যেই থালাটা আর কি থাকে বর বউতে দুজনেই খায়। তো লাস্টে ওরা পরে দুজনেই একসাথেই খেয়েছিল। তো ওরা হচ্ছে এই যে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে দুজন দুজনকে। লক্ষণ প্রথমে বুঝতে পারেনি, ও বলছিল যে কি করতে হবে না করতে হবে। ও প্রথমে বলেছিল হয়তো নিজে খেতে হবে, পরে বুঝিয়ে দিচ্ছিল যে না, বউকে খাইয়ে দিতে হবে, তারপরে বউ আবার বরকে খাইয়ে দেবে। তো তারপর ওরা খেতে বসে যাবে। তো ওরা খেতে বসে গেলে তারপরে আমরা যাব খেতে। এই যে দুজন বসে গেছে খেতে, এবার দুজন দুজনকে খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পরে তারপর ওরা যেরকম নর্মাল খায় ওরা খাবে, আমরা তারপরে খেতে চলে যাব। দুপুরের খাওয়া দাওয়া করে এবার আমাদের আবার রেডি হতে হবে, তাড়াতাড়ি আবার আসতে হবে ওর জন্য। তো ওরা এখানে এইটুকু খাবার দুজনে মিলেই তাই শেষ করতে পারছিল না। লাস্টে মাছটা তো খেতেই পারেনি, যে এ খাবে না ও খাবে। এবার অন্য কেউ তো এই খাবারটা দেখো খেতেও পারবে না, ওদের দুজনেরই খেতে হবে, অন্য কেউ আর খেতে পারবে না এই খাবারটা, ওদের দুজনেরই শেষ করতে হবে। তো লাস্টে লক্ষণই আর কি মাছের মাথাটা আর কি শেষ করেছিল। তো এটা হলো আর কি সন্ধ্যাবেলার লুক, রিসেপশনের লুক। তো কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লাগছে, সিম্পলের মধ্যে সাজটা খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে তখন বাজে খুব সম্ভবত 7টা বা 6:30 এরকম। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। এই যে আমি রেডি হয়েছি, আর এই সাইডে সব ক্যামেরাম্যান দাদারা সব ছবি টবি তুলছে। আর এই যে উপরে বরের খাট সাজানো হচ্ছে, বরের খাট সাজানোর জন্য সব বরের বন্ধুরাই, অন্য কোনো লোক বলা হয়নি। তারপরে এদিকে স্টল বসেছিল ফুচকা পকোড়া আর কফি, এইসবই আর কি একটু খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে সব ফটো তোলা হচ্ছে, ওই সাইডে সাউন্ড। এই যে এখানে একটু সবাই একটু নাচানাচি করছে, আমরাও যদিও বা নাচানাচি করিনি, নাচানাচি করার সুযোগটা পাইনি, সত্যি কথা বলতে নাচ করার সুযোগটাই পাইনি। তো এখানে দেখো সব দিদি একসাথে সবাই নাচানাচি করছে, এরা সবাই মিলে, আর সেটারই আমি ভিডিও করে নিয়েছি। হ্যাঁ দেখো সবাই কত সুন্দর নাচ করছে সবাই একসাথে। আমার ইচ্ছা করছিল কিন্তু আমার আর নাচ করা হয়নি। তো এই
এই যে সবাই নাচ টাচ করছে। এরপরে আর কি খাওয়া দাওয়া করেছিলাম, তখন আমরা অনেকটাই রাতে একটু খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে বর বউর সাথে একসাথেই খাবো, এখানে ছবি তোলা হচ্ছে, কিন্তু ওরা বললো যে না তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। এখানে এই যে কন্যাযাত্রী ঢুকে গেছে, এইটা হলো রিমির মা, আগের দিন তো দেখেছো। তো এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন। ওরা বললো যে তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। এখানে আমি বসে আছি, কী যেন বলছিলো, এখানে মনে হয় বর নাকি না একটা দাদা, যাই হোক সেটাই আর কি শুনছিলাম, বরই বলছিল। আর এখানে মেনু কার্ডটা তোমরা দেখে নাও যে কী কী ছিল খাবার দাবারে। খেয়ে উঠেই তারপরে লাগছে শীত, এই দেখো আমি সোয়েটার পরে নিয়েছি, খুব শীত লাগছিলো খেয়ে উঠে। এই যে সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরে টরে এইটা হচ্ছে একটা মামা আর মামি হয়, সেটাই আমার বর ভিডিও করছিল। ও এখানে আবার মামি বলছিল যে একটু ছবি তুলে দাও, এই দেখো পোজ দেখো, সব পোজ দিয়ে দাঁড়িয়েছে একটা ছবি তোলার জন্য। এরপরে ওরা খেতে গেছিলো, ওরা খাওয়া দাওয়া করে চলে এসছে। এই যে এখন হবে ফটো সেশন, যেগুলো আর কি থাকে বর আর বউয়ের। আর এখানে আমার বর হচ্ছে গিফট দিচ্ছিল, আর একটা কি গিফট দিয়েছে বরকে আমি জানি না, এটা আপাতত ফুলের তোড়া। আর বরকে আরেকটা কী গিফট দিয়েছে আমি সেটা বলতে পারবো না, কী দিয়েছে না দিয়েছে। এইদিকে দেখো বরের রিয়াকশান দেখো। এরপর ছবি তোলার নিয়ে ছাদে চলে এসেছি, তখন বাজে প্রায় 1টা, আমরা সব ছাদে চলে এসেছি ছবি তোলার। এই দেখো এই ছবিগুলো এত সুন্দর মানে তোলা হচ্ছে, মানে বুঝতেই পারছো বড় বড় ছবি তোলা হচ্ছে। এখানে ক্যামেরাম্যান দাদারা যেরকমভাবে বলছিল যে পোজ দেওয়ার জন্য এইভাবে দাও, এরকমভাবে দাও, সেটাই আর কি দেওয়া হচ্ছিল। এরপরে ওরা আর কি ফ্রেশ হয়ে নেবে, ফ্রেশ হয়ে এই যে দেখো ওরা ফ্রেশ হয়ে গেছে। এবার যেটা নিয়মকানুন মিষ্টি খাওয়ানো, এইটা মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়ে গেলে এবার ওরাও শুয়ে পড়বে, আমরাও বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওরা এই দেখো রিমি এদিকে মিষ্টি খেতে যাচ্ছিলো না, এবার আমি বলেছিলাম যে একটু খেতে হয় খাও, তারপরে একটুখানি খেয়েছিল। সারাদিন করে না, আর রাত্রেবেলা দেখবে সেরকম মিষ্টি খেতে ইচ্ছা করে না, সত্যি কথা। এবার লক্ষণকে এই যে দুধটা খাইয়ে দিচ্ছিলো, যে নিয়মটা থাকে আর কি। এবার সবটা খেতে হবে কিনা জানি না, এবার মনে হয় সবটাই খেতে হবে, ওর জন্য ওকে শেষ করতে। আর এদিকে আমি জল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বউয়ের গিফটটা দিতে হবে। এবার আমি বলছিলাম তাড়াতাড়ি করো, আর ভালো লাগছে না, বাড়ি যাবো। তখন প্রায় 2টো বাজে হয়তো, হ্যাঁ। এদিকে একটু মালা বদল করে নিল দুজনে, তখন প্রায় অনেক রাত। আর এইসব নিয়ম কারণে তো আর বড়রা তো আসে না, মা কাকি টাকি তো আসে না, ওর জন্য আমরাই ছিলাম দুজনে। আর এদিকে হচ্ছে লক্ষণ ওকে দিয়েছিল একটা মঙ্গলসূত্র, খুবই ভালো লাগছিলো মঙ্গলসূত্রটা, আমার তো খুব ভালো লেগেছে। এটা হলো রিমির গিফট, ওর বর আর কি ওকে দিল। গিফট পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আবার এখানে জিজ্ঞাসা করছিল লক্ষণ যে তোমার পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ পছন্দ হয়েছে। এই নিয়েই আর কি কথা চলছিল। আর হচ্ছে এর আগে হচ্ছে একটা ঘটনা হয়েছে, সেটা আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। সেটা হলো যে ওরা ঘরে ঢোকার আগে রিমি তো ঢুকে গেছিলো, এবার লক্ষণ ঢোকেনি, ও উপরে ছিল। এবার আমি তখন গেট ধরেছিলাম, আমি বলেছিলাম যে বেশি না, আমাকে 1001 টাকা দাও। বেশি আমি দাবি করিনি, আমি 1001 টাকা দাবি করেছিলাম। তো প্রথমে 500 টাকা দিয়েছিল, তারপরে আবার দিয়েছিল পুরো 1001 টাকাই দিয়েছে। বলছিল বৌদি তুমি আপাতত 500 টাকা নাও, পরে আবার 500 টাকা দেবো। আমি বলছি না, কোনো বাকি হবে না, যা দেওয়ার এখনই দাও, 501 টাকা দাও, বেশি দাবি করিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।